একটি রাজনৈতিক দলের উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা বলে আমরা মনে করি না। অবশ্যই পদত্যাগ করুন, রাজনীতির মাঠে আসুন। যদি আপনারা দীর্ঘদিন ক্ষমতা থাকার আপনার অভিপ্রায় করেন, জনগণ মেনে নেবে না। আমাদের শহীদ জিয়া পরিষদের মেসেজ বলতে জাতীয়তাবাদের মেসেজ। জাতীয়তাবাদ আসলে যারা রাজনীতি করে, যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবিচল, তারা বলতে চাই এই সরকারকে আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা 15.5 বছরে যে ভোটের অধিকার আমরা হরণ হয়েছিল, আমাদের ভোট দিতে পারি নাই, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল, সেই ভোটের অধিকার বাস্তবায়নের জন্যই আজকে এই সমাবেশ। তারুণ্য নির্ভর, যারা তরুণ রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকে সমাবেশ। ইউনূস সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই, আপনি তড়িঘড়ি করে না করে অবশ্যই একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাহলে দেশের যে অরাজকতায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অচিরে দূর হবে। সংস্কার কোনো একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া নয়, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার যারা করবে, এই সংস্কারের দোহাই দিয়ে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে তারা অভিপ্রায় করতেছে, এইটার বাংলা জনগণ মেনে নিবে না। সংস্কার আপনারা সাময়িক সংস্কার করে নির্বাচন দিয়ে দিন। জাতীয় সরকার যারা গঠন করবে, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যে সর্বোচ্চ নির্বাচিত হবে, সেই সরকার আপনার ধারাবাহিকভাবে সংস্কার করে দেশের মানুষের যে কথা বলবে, দেশের মানুষের মতামত নিয়ে সংস্কারগুলো পুনঃস্থাপন করবে। একটি রাজনৈতিক দলের উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা বলে আমরা মনে করি না। তারা এনসিপির মতো একটি দল, সেই দলকে তারা সাপোর্ট দিবে পিছনে থেকে, আবার তারা সরকারে থাকবে, এটা বাংলার জনগণ মেনে নেবে না। সুতরাং তাদেরকে যদি এনসিপি পক্ষ নিতে হয়, অবশ্যই পদত্যাগ করুন, রাজনীতির মাঠে আসুন। নাহিদকে আমরা স্বাগত জানিয়েছি, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি দল ঘোষণা করেছেন। আমরা তো কোনো বই করি নাই। এই নির্বাচনে এই যে সরকারে যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে, এই যে আসিফ সাহেব, মাহফুজ সাহেব, তাদেরকে বলবো আপনারা যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করতে চান, রাজপথে আসুন, আমরা স্বাগত জানাবো। যে সদ্য যে আপনার ভূমিষ্ঠ দল, ওইভাবে এত গ্রহণযোগ্যতা দিয়ে দেখার কিছুই নাই এখানে। তারা রাজনৈতিক দল ঠিক আছে, তারা নিবন্ধন পাক, নির্বাচনে মাঠে আসুক, নির্বাচিত হোক, জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে জনগণের কথা বলুক, তখনই আপনি তাদেরকে মূল্যায়ন করবেন। সুতরাং তাদেরকে ওইভাবে মূল্যায়ন করেন, ঠিক আছে, তারা জুলাই অভ্যুত্থানে ছিল, কিন্তু ওইভাবে আপনি প্রাধান্যতা দিয়ে মূল্যায়ন করার এখানে কিছুই আমি দেখি না। দেশের 18 কোটি জনগণের বার্তা, অবিলম্বে এই ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হওয়ার জন্য যত আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনার রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের আগে যে তফসিল ঘোষণা হয়, তফসিলের প্রস্তুতি নিন। না হলে যদি আপনারা দীর্ঘদিন ক্ষমতা থাকার আপনার অভিপ্রায় করেন, জনগণ মেনে নেবে না। জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আপনাদের অবস্থাও তাদের থেকে করুণ হতে পারে। সুতরাং আপনি সম্মানিত ব্যক্তি, আশা করি আপনি সম্মান নিয়েই আমাদের মাঝ থেকে আপনি যাবেন।